আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাট করা আছে। আহ শুক্রবার বেশ দেরি হয়ে যায় অফিস থেকে বের হতে। কারণ আমাদের মার্কেট শুক্রবার ৯টা পর্যন্ত ওপেন থাকে। তো কাজও ছিল, প্রচণ্ড কাজ। অফিসের অনেক কাজ শেষ করে বাসার দিকে রওনা হচ্ছিলাম। এই মুহূর্তে দেখি যে কারণ বাজার সিগন্যালে একটা জ্যাম পড়ে আছে। তো কষ্ট-মষ্ট করে সামনের দিকে আগানোর চেষ্টা করি। আবার যেয়ে দেখি সামনে ফার্ম গেটের এখানে একটা জ্যাম আছে। মাঝখানটা চালা। মানে জ্যামের শহরই বলা চলে ঢাকা। শান্তিমতো যে রাস্তায় চলাচল করব ওই ধরনের কোনো স্পেস নেই। আলহামদুলিল্লাহ জ্যামটা ছেড়ে দিল। সামনের দিকে আগাচ্ছি। এর মধ্যে দুটো প্রাইভেট কার ফাটফাট করে চলে আসে। আমার কথা হচ্ছে, ভাই আমি সোজা পয়েন্টে আছি, তুমি যেই দিক থেকে ইউটার্ন নিবে তুমি দেখে নিবা। আমি আমার মতন ড্রাইভ করে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। তো ভাগ্যিস আজকেও বিজয় সরণির সিগন্যালটা একটানে ক্রস করে ফেলি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে চলে আসি সিগন্যালে। দেন এইখান থেকে পাশে একটা ফেজার ভাই, মানে ইয়ামা ফেজার, উনি যথাসম্ভব রেসিং করার চেষ্টা করতেছিল। তো আমি গ্যাপ দিলাম, ছেড়ে দিই বাইকে, চলে যাক আগে। এখন উনি একবার টানে, আমি টান দিলে উনিও আবার টান দেয়। তো এরকম করতে করতে সামনে দেখি যে আবার প্রাইভেট কার দুটো ঘুরতেছে। তো আমি একদম বাম দিকে নিয়ে নিই সাথে সাথেই, কারণ তো মানে ক্রাশ হওয়ার সম্ভাবনা ছিল। তো টানের উপরে চলে আসলাম, জাহাঙ্গীর গেট। আর বাসার দিকে দ্রুত যাব, কারণ আজকে শুক্রবার, রাত হয়ে গেছে। শুক্রবার সবার সরকারি অফিস বন্ধ থাকে, তো রাস্তাটাও ফ্রি থাকে। তো তুলনামূলকভাবে একটু হালকা পরিমাণে জ্যাম ছিল, যার জন্য চলে আসি। তো সেম জিনিসটাই হচ্ছে যে উনি আবার আমার সামনে চলে আসে, এসে মানে উলি টুলি দিয়ে উনি বের হয়ে যাচ্ছিল। তো ওনার পিছনে পিছনে আমি বের হচ্ছিলাম, যতটুকু গ্যাপ পাচ্ছিলাম বের হচ্ছিলাম। তো এক পর্যায়ে মহাখালী ফ্লাইওভার থেকে নেমে যাই, তো উনিও সাইড হয়ে যায়, আমিও সামনের দিকে যেতে থাকি। আলহামদুলিল্লাহ আমি বনানীও ক্রস করে ফেলি। যাক, ভালোভাবেই চলে আসছি। কবরস্থানের এখানে দেখি যে হালকা একটা জ্যাম আছে। দেখেন, একটু যদি অসচেতনতা যদি কোনো কিছু করি আমরা বাইকাররা, অথবা যেই কোনো কিছু করুক, এটা হচ্ছে ২ চাকার পরিবহন। এটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার যদি ডানে বামে যদি হালকা একটু লেগে যায়, ব্যালেন্স রাখাটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। সো সবাই চেষ্টা করবেন ব্যালেন্স নিয়ন্ত্রণ এই দুটোর হাতের মধ্যে রাখার জন্য। কারণ এই দুটোই হচ্ছে যে আপনার সেফটি, আর কোনো কিছুই সেফটি নেই। স্পিড যখন আপনি ওভার স্পিডে রাইড করবেন, তখন স্পিড যখন আপনি নিয়ন্ত্রণ করবেন যতটুকু, ততটুকুই আপনি ওঠাবেন। এর উপরে না ওঠানোটাই ভালো। কি মানে মুরব্বী মানুষ এত পারাপারি কেন? রাখেন যে নেই। তো রাস্তায় বের হলে অনেক কিছু দেখা যায়, যা বলার মতনও না। কে কার আগে বাসায় যাবে, কোন দিক দিয়ে ফুট করে ঢুকাইয়ে দিব, এই ধরনের চিন্তায় থাকে। মানে একটা জিনিস যে ঠান্ডা মাথায় চালাবো তা না, মানে উটপাটাং এক কথায়। তো যাই হোক, আমি ক্যান্টনমেন্ট বনানী ওভারপাস দিয়ে ঢুকে যাচ্ছি, কারণ ওই দিক দিয়ে গেলে আমার বাসা যেহেতু কুড়িল, তো ওই দিক দিয়ে গেলে আমার ইউটার্ন নিয়ে অনেক ঘুরতে হবে। তো আমি চাচ্ছি না ঘোরার জন্য, এই দিক দিয়ে একটু শর্টকাটে রং সাইড দিয়ে যেতে হয়। তো এই জায়গাটা খুব একটা ক্রিটিক্যাল একটা প্লেস, যেটা খুব সেন্সিটিভভাবে যাওয়াটা আমার মনে হয় খুব ভালো। এটা সবাই যারা এখান দিয়ে যাতায়াত করেন তারা সবাই একটু সেন্সিটিভভাবে চলাফেরা করবেন, কারণ অপর পাশ থেকে গাড়ি আসে। আর আমরা যখন এই রোড দিক দিয়ে যখন কুড়িল বিশ্ব রোড অথবা ডিওএইচএসের ভিতরে ঢুকে যাই,
তারা রং সাইড হয়ে যায়। তো রং সাইড যাওয়াটা ঠিক না, তারপর আমরা যাই শর্টকাটের জন্য। তো ওইরকমভাবেই ভালোভাবেই যাবেন যাতে কারো কোনো ক্ষতি না হয়। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম এলাকার মধ্যেই। আমি রেলগেটের সামনে একটু বাইকটা রাখবো, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, একটা চা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে যেখানেই থাকেন ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলাফেরা করবেন। আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।